শুভ সকাল বন্ধুরা, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালোই আছি। তো শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে, আর শ্রাবণ মাসের আজ হচ্ছে প্রথম সোমবার। তো ভিডিওটা আমি সোমবার দিনেই করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি 5:30টার সময়। উঠে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। কেন কি আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, আর প্রথম সোমবার মানেই ভোলে বাবার পুজো। সকালবেলা তাই পুজো দিয়েই আমি আমার দিনটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 6টা। প্রথমে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। এই পুরো শ্রাবণ মাসটা আমাদের বাড়িতে নিরামিষ চলে। আমরা কেউ বাড়িতে ননভেজ খাই না, আমরা প্রত্যেকেই নিরামিষ খাই পুরো গোটা 1 মাস ধরে। আমাদের বাড়িতে সবাই ভোলে বাবার ভক্ত, যদিও আমি হচ্ছি মায়ের ভক্ত। তো যাই হোক, মা আর বাবার মধ্যে তো কোনো তফাৎ নেই। তো প্রথমেই আমি কি করলাম, ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি আমাকে সকালবেলা পুজো টুজো করে রান্না টান্না করে যাব স্কুলে। কেন কি আমাকে স্কুলে যেতেই হবে। আর যদি সকালবেলা পুজোটা না করে নিই তাহলে আমাকে সারাটাক্ষণ একদম সেই স্কুল থেকে আসা পর্যন্ত ওয়েট করতে হবে, না খেয়ে থাকতে হবে। তো এখন আজকাল এতক্ষণ ধরে না খেয়ে থাকলে ভীষণ শরীরটা খারাপ খারাপ লাগে। আর যদিও স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে ওখানে কাজকর্ম থাকবে, বাচ্চাদের পিছনে অনেক কথা বলা, বকবক সব কিছুই থাকবে। তো জলের জন্য খুবই কষ্ট হবে, আর না খেলেও প্রচণ্ড প্রবলেম হবে। সেই জন্য সকালবেলা উঠেই আগে কিন্তু পুজো করতে চলে এসেছি। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর। যদিও এই পুজোর কাজকর্ম শাশুড়িই করে, বাট আজকে যেহেতু আমাকে সকালবেলা একদম পুজোটা করতে হবে, তাই আমি আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিতে এসেছি। কেন কি পুজোটা বললাম, পুজোটা করে তবে আমি রান্নাঘরে ঢুকতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, রান্নাঘরে ঢুকলে ধরো অনেক সময় হয় একটু কোনো কিছু রান্না করার সময় একটু দেখতে হয় কতটা নুন ঝাল হলো। তো সেই কারণে পুজোটা কিন্তু আমি আগে সেই জন্য করে নিচ্ছি, যাতে অন্তত টেস্টগুলো বুঝতে পারি। তো যাই হোক, এখানে মোটামুটি আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে এখানে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তুলসী মণ্ডপটাও ভালো করে পরিষ্কার করে নেব, তারপর পুজো করব। যদিও সকালবেলা পুজো করতে যখন এসেছি তখন না ছিল দুধ, না ছিল কোনো ফুল, কোনো কিছুই আমার আনা ছিল না, আকন্দ ফুল কোনো কিছুই আনা ছিল না। কেন কি বাসি জিনিস এনে রেখে তো ঠাকুরের পুজো করতে পারি না, সেই জন্য কোনো জিনিসই আনা ছিল না এত সকালবেলা। তো যাই হোক, তারপরে এদিকে আমি ঠাকুরের তুলসী মণ্ডপটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কেন কি দুটোই তো একসাথে করতে হবে। ঠাকুর ঘরটা আমি আজকে পরিষ্কার করে নিই। এরপর যখন আমি গেলাম, দেখলাম যে ছাদে বেশ যে ফুল গাছগুলো রয়েছে সেই ফুল গাছে ফুল হয়েছে। তার মধ্যে সবথেকে অবাক করা বিষয় হলো, আমি আজকে বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুল পেলাম পুজো করার জন্য। সত্যি কথা বলতে কি দেখে আমার মনটা ভরে গেল যে সত্যি আজকে সোমবার, আর শুধু সোমবার নয়, শ্রাবণের প্রথম সোমবার। আর নীলকণ্ঠ ফুল আমরা সবাই জানি, বাবাকে আমরা নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো করে থাকি। তো সত্যি কথা বলতে কি দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে হয়তো বাবা চেয়েছে বলেই আমি হয়তো এই নীলকণ্ঠ ফুল তার পায়ে চরণে আমি দিতে পেরেছি। এটা আমার কাছে ছিল অনেকটা পাওয়া। তো যেহেতু আমার কাছে দুধ কিছু ছিল না, আমি গঙ্গা জলই বাবার মাথায় ঢাললাম, কিছু করার নেই। আর আমি যে নীলকণ্ঠ ফুলটা পেয়েছিলাম সেই ফুলটাই বাবার মাথায় দিয়ে মোটামুটি পুজোটা সেরে আর ধূপবাতিটা দিয়ে প্রদীপ জ্বেলে দিয়ে আমি ওটা চলে এলাম। তো এই হলো আমাদের ঠাকুরঘর। দেখো এখানে ঠাকুরঘরে লক্ষ্মী, মাও ছিল, মায়ের পায়েও একটা জবা ফুল দিতে পেরেছি। এটা আমার আরও অনেক কিছু পাওয়া। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য আর একটা ব্লগ নিয়ে।